যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের ধাক্কা মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্যের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে তা সম্ভব হচ্ছে না উচ্চ শুল্ক নীতি, উৎপাদন খরচ এবং পণ্যের নিম্নমানের কারণে। সম্ভাব্য নতুন বাজার এবং পণ্যের বিবেচনায় নীতি কৌশলের তাগিদ দেন তারা। আর রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় সোনালী আঁশ খ্যাত পাট ছিল দেশের রপ্তানি আয়ের প্রধান মাধ্যম, সেটি এখন তলানিতে। ধারাবাহিকভাবে ২০২৪-২৫ অর্থ বছরেও পণ্যটির রপ্তানি নেতিবাচক। আর ২০২৩-২৪ অর্থ বছরে $৮৫ কোটি রপ্তানি হলেও গত বছর তা নেমে আসে $৮২ কোটি। অন্যদিকে গেল অর্থ বছরে ৮.৫৮% বেড়ে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে $৪,৮০০ কোটি বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয় $৮৬৯ কোটি পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছিল $৭৫৮ কোটি ৫০ লাখ। সম্প্রতি দেশটি ১৫ থেকে ৩৫% শুল্ক আরোপ করায় কমতে পারে বাংলাদেশি পণ্যের রপ্তানি। এ বিষয়ে আলোচনার পাশাপাশি নতুন রপ্তানি গন্তব্য খোঁজা এবং নতুন পণ্য উৎপাদনের তাগিদ দেন অর্থনীতিবিদরা। বিশেষ করে এখন দরকার নতুন প্রবৃত্তির কিছু চালক খাতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কিভাবে সেই চালক পর্যায়ে নিয়ে আসার জন্য নীতি সহায়তা করতে হবে, সেই বিষয়গুলো খুব জোরালোভাবে সামনে নিয়ে আসা দরকার। উচ্চ শুল্ক থাকা মানে হচ্ছে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয় বিদেশের বাজারে জিনিস পাওয়ার ক্ষেত্রে। তাহলে আমার কাছে যদি কোনো মূলধন থাকে এবং আমি যদি চিন্তা করি যে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয়, তাহলে তো আমি ইনভেস্ট করব দেশের বাজারের জন্য। সেটা হচ্ছে কাঁচামালের আমদানি নির্ভরতার কারণেই উৎপাদনে বৈচিত্র্য আসছে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ইউটিলিটি কস্ট বা আমাদের যে পরিবহন ব্যয়, এইগুলোর সমন্বয়ে আমাদের একটা পণ্যের অর্থনীতিকরণ করা যেতে পারে, যেটাকে খরচের উদ্বৃত্ত তৈরি করতে পারে। এই ক্ষেত্রে সমন্বিত জাতীয় নীতির অভাব রয়েছে, যার বিনিময়ে আমরা বৈচিত্র্যকরণের ক্ষেত্রে এবং উদ্যোক্তাদের উদ্যোগেরও অভাব রয়েছে। সো এই সমন্বয়ের আমার ধারণা আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের উদ্যোগী সমাজে উদ্যোক্তা সমাজের একত্রিত যে এবং সমন্বিত প্রচেষ্টা হলেই এই বৈচিত্র্যকরণ সম্ভব। গেল অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি পণ্য সহ কয়েকটি খাতে রপ্তানি আয় বেড়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।